আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে চুলায় তৈরি পারফেক্ট একটা কেকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, হাফ কাপ চিনি, স্বাদমতো লবণ আর 1/3 কাপ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিব লেবুর রস। আপনারা চাইলে এই পর্যায়ে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, তবে লেবুর রসটা দিলেও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, আর ডিমের গন্ধও কিন্তু থাকে না। তো এখন আমি সবগুলোকে মিশিয়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে বিট করতে হবে। তো আমার চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন একটা চালনিতে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এই পর্যায়ে প্যাকেটের আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা। এখন আমি এটা চালনি দিয়ে ছেলে নিব। তো ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে মিশিয়ে নিব। আপনারা বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার অবশ্যই ব্যবহার করতে পারবেন। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে এক ব্যাটার তৈরি করে নেব। আমার এখানে 1/3 কাপ দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আবারও আমি কিছুটা দুধ দিয়ে এইভাবে বিট করে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি এটাকে বিট করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবং অন্যদিকে আমি একটা কেকের মোল্ডে তেল মেখে কাগজ দিয়ে রেখেছিলাম। এখন ব্যাটারটা আমি উপর থেকে এভাবে ঢেলে দিব, আর এইভাবে হালকা জাকিয়ে নিব। অন্যদিকে একটা পাতিলে আমি কাগজ এবং স্ট্যান্ড দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে 10 মিনিটের মতো জাল করে রেখেছিলাম। এখন কেকের মোল্ডটা দিয়ে আমি বেক করে নেব 40 মিনিট। তো 40 মিনিট পর দেখুন কেকটা আমি চেক করে নিয়েছি, কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কাগজগুলো আমি তুলে নিচ্ছি, কেকটা কিন্তু পুড়ে যায়নি এবং সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবেই আপনারা ঘরে বসেই কিন্তু একটি ডিম দিয়ে সুন্দর কেক তৈরি করে নিতে পারেন। ভিতরটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।